ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত জেলা সভাপতি স্মৃতিকণা বসুকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল পাটুলি স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে শুক্রবার। বিজেপি ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুজিত হালদারের নেতৃত্বে স্থানীয় এলাকার বিজেপি কর্মীদের উপস্থিতিতে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় শুক্রবার। সেখানে নবনির্বাচিত জেলা সভাপতিকে সংবর্ধিত করা হয়। এ প্রসঙ্গে জেলা সভাপতি স্মৃতিকণা বসু তিনি বলেন, সকলকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছি। আগামী দিনে যাতে আরও ভালো ফল হয়, এটাই আমাদের লক্ষ্য। এই প্রসঙ্গে ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুজিত হালদার তিনি বলেন, ঝাউডাঙ্গা, পিলা, পাটুলি এবং নিমদহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন বিজেপি কর্মীরা আজকের এই সভায় যোগদান করেছিলেন। এরপর আমরা গ্রাম চলো সদস্য অভিযানে নামব, ভোটার লিস্ট ইনকোয়ারি করব, প্রতিটি বাড়ি বাড়িও পৌঁছাবো। সংবর্ধনা সভায় এসে কর্মীদেরকে কি বার্তা দেবেন? সামনেই 26-এর নির্বাচন। আজকে তো সবে সংবর্ধনা সভা, তো কর্মীদের একটাই কথা যে আমরা একত্রিতভাবে এই অপশাসনের সরকারকে উপড়ে ফেলার জন্য মাঠে নামবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, উত্তর বিধানসভায় ইতিমধ্যে 3টে পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। বাকি পঞ্চায়েতগুলোর জন্য মানে কোন বিষয়ের উপরে জোর দিলে মনে হয় আপনার যে বাকি পঞ্চায়েতগুলো? দেখা যাক না, আজকে তো সবে পূর্বস্থলী উত্তরে 3 নম্বর মণ্ডলে এলাম, ক্রমশ প্রকাশ্য নিশ্চয়ই কিছু ভাবনা আছে আমাদের। এখনো অনেক কর্মীরা আছে যারা বলছেন যে হচ্ছে গিয়ে তারা ডাক পান না, বা হচ্ছে গিয়ে তারা সমস্ত জায়গায় দ্বিধা দ্বন্দ্ব ঘুরে তারা একত্রিত হতে পারছেন না। এই দ্বন্দ্ব মেটাতে আপনি কি পদক্ষেপ নেবেন? দ্বন্দ্ব আছে কিনা আমার জানা নেই। তো দেখুন, একটা সংসারে থাকলে হয়তো বাবা ছেলের সাথেও মতবিরোধ হয়, কথা কাটাকাটি হয়, এখানে এরকম কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি যদি প্রথমে এসে থাকেন তাহলে এখানে বুঝতে পারবেন যে সবাই মোটামুটি এসে উপস্থিত। যারা এসে উপস্থিত হতে পারেনি আজকে, আগামী দিনে তারা উপস্থিত হবে। এখানে দ্বিধাদ্বন্দ্বের কি আছে? রাজ্যের প্রবীণ নেতা হিসেবে পরিচিত দিলীপ ঘোষ, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং হচ্ছে গিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন, কোনো জায়গায় তার কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই বিষয়ে আপনার কি? আমি হচ্ছি জেলা স্তরের একজন কার্যকর্তা। উনি আমাদের রাজ্যের সভাপতি ছিলেন, উনি সেন্ট্রালের আমাদের সহসভাপতি ছিলেন। ওনার বিষয়ে কিছু বলা আমার ঠিক শোভনীয় নয়। এটা বলার জন্য আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে। আমি বেশি কিছু বলছি, আজকে কি ছিল এখানে এবং কি হলো? আজকে আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা 3 নম্বরের পক্ষ থেকে আমাদের বর্তমানে যিনি পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত জেলা সভানেত্রী হয়েছেন সম্মানীয় স্মৃতিকণা বসু, তারই উদ্দেশ্যে আমরা সম্বর্ধনা সভার আয়োজন করেছিলাম। আচ্ছা, কি বার্তা দিলেন উনি এখানে এসে? উনি এসে কি বার্তা দিলেন? উনি আজকে আমাদেরকে যেটা বার্তা দিলেন, দলের যেটা সিস্টেম অনুযায়ী মণ্ডল স্তরে, বুথ স্তরে, পঞ্চায়েত স্তরে যে সমস্ত আমাদের পার্টির কর্মীদের আছে, সমস্ত স্তরে সকলকে এককভাবে কাজ করে আগামী দিনে আমরা যেন 2026-কে জয়লাভ করতে হবে। কোন কোন অঞ্চলের কর্মীরা এসেছিল? আমাদের এখানে মূলত ঝাউডাঙ্গা, পাটুলি, পিলা এবং নিমদহ, 4টে অঞ্চলের সমস্ত আমাদের কর্মীরা এখানে উপস্থিত হয়েছিল। আগামী দিনে কি কর্মসূচি? আগামী দিনে বর্তমানে আমাদের পার্টির কর্মসূচি হচ্ছে গ্রাম চলো সদস্য অভিযান, এবং বর্তমানে তৃণমূল সন্ত্রাস বাহিনী যে ভোটারদেরকে প্রলোভিত করছেন, প্রত্যেকটা বুথ স্তরে বুথে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে, তারই পক্ষে আমরা এবার বুথ স্তরে নামবো। গ্রাম চলো সদস্য অভিযানের মাধ্যমে আমরা ভোটার লিস্ট ইনকোয়ারি করব, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, প্রত্যেকটা কর্মীর কাছে যাব। কি নাম আপনার? আমার নাম সুজিত হালদার। আচ্ছা, আপনি কি পদ রয়েছে আপনার? বর্তমানে আমি 3 নম্বর মণ্ডলের সভাপতি।